আপনারা পে অ্যাটেনশন প্লিজ অ্যান্ড ফলো মি। যখন আল্লাহর নবী তার গৃহের ভিতরে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, তখন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা গ্রুপ এরা সারা রাত ভরে তেলাওয়াত শুনতো। তারাও কিন্তু কোরআন থেকে কান খাড়া করে, অর্থাৎ কান ফিরিয়ে নেই নাই। কিন্তু আমরা তো মুসলমানরা আবু জাহেলের থেকে খারাপ। আমরা কোরআনুল কারীম হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। এই যে আমার পাশে চেয়ারম্যান সাহেব বসে বসে শুনতেছিলেন, আমি দেখতেছিলাম। আমি কিন্তু আমার নজর, যারা কোরআন তেলাওয়াত করে, ইসলামিক আলোচনা করে, এদের চোখ কিন্তু একটা না। অর্থাৎ এদের এই পাশে চোখ আছে, এই পাশে চোখ আছে, সামনে চোখ আছে, কিন্তু পিছনের চোখ দিয়ে দেখতে পায়। কারণ এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কারামতের চোখ, আল্লাহর কুদরতি চোখ তাদের সাথে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিটা কোন মুভমেন্টে ছিলেন তেলাওয়াত অবস্থায়, আমি চোখ বন্ধ করে সকলকে দেখেছি। আল্লাহর কসম, এটা যদি চেঞ্জ না করেন তাহলে আপনারা জাহান্নামে যাবেন। কারণ আপনাদের ক্ষমতা 2 দিন থাকতে পারে, মরার পরে আপনার কবরে এই কোরআন ছাড়া আর কিচ্ছু যাবে না। মরার পরে আপনার কবরের ভাষা হবে আরবি, সর্ব অবস্থা আরবি। আপনি যদি এখন কোরআনকে ভায়োলেট করেন, আপনি যদি কোরআন থেকে দূরে থাকেন, কোরআনের হক থেকে দূরে থাকেন, তাহলে আল্লাহ নবীও আপনাকে বাঁচাতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। সেদিন প্রত্যেকটা মানুষের কর্মকে আমি তার গলার হার স্বরূপ ঝুলাই দেব। কিয়ামতের দিন বের করব তার থেকে একটা কিতাব, যে তার সামনে খোলা অবস্থায় পাবে, সিসি ক্যামেরার মতো দেখবে। আল্লাহ বলবেন, হে আমার বান্দারা, দুনিয়ায় যখন ছিলি তখন অনেক কিছু করেছিস, অনেক ক্ষমতা দিয়েছিলাম, অনেক কিছু করেছিস, কিছু একটা টাইম দিয়েছিলাম, সামান্য একটা শর্ট টাইমের জন্য দুনিয়ায় পাঠিয়েছিলাম, দুনিয়ার বিনিময়ে আখিরাতকে ক্রয় করার জন্য। কিন্তু তুই সেটা না করে তুই নিজের চরিতার্থ করতে গিয়ে নিজের খেয়াল খুশির মতো যা খুশি তাই করেছিস, তুমি আমাকে ভুলেছিলি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সেদিন প্রত্যেকটা মানুষের গলার হার স্বরূপ তার কর্মকে ঝুলিয়ে দেবেন। কিয়ামতের দিন বের করবেন তার থেকে একটা কিতাব, অনুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ বলবেন, সেদিন কিয়ামতের দিন তার কণ্ঠ থেকে এক ধরনের কিতাব বের করবেন। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক, তুমি তোমার নিজের কর্ম পাঠ করো, নিজের বই পাঠ করো, যে বইটা তোমার জীবনী নিয়ে লেখা হয়েছে, সিসি ক্যামেরার মতো দেখানো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আজ তুমি তোমার নিজের হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। তুমি যে আমি তোমাকে জাহান্নামে দিচ্ছি, তুমি আমার বিরুদ্ধে ই করবা, আমি কিচ্ছুই বলবো না, তোমার কর্মে তোমাকে সাক্ষী দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন জব্বার এবং কাহার নাম ধারণ করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন প্রত্যেকটা মানুষের উপর। সেদিন কারোর উপর কোনো জুলুম করা হবে না, কোনো নির্যাতন করা হবে না, কারোর হক ঠেকানো হবে না, কারোর কোনো অবস্থায় কারোর বিরুদ্ধে তার অতিরিক্ত কোনো কিছু তার উপরে অতিরিক্ত চাপিয়ে দেওয়া হবে না। সেদিন কারোর সাথে কোনো ধরনের আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের কোনো ইয়ে করবেন না, মানে তার হকের বাইরে কোনো কিছু করবেন না, সব কিছুই করবেন সঠিকভাবে। এরপরও তিনি অস্বীকার করবেন, বলবেন যে এই কিতাব আমি এটা লিখি নাই, এটা আমি করি নাই, এটা জোর করে আমাকে চাপাই দেওয়া হচ্ছে। আমার কথাগুলো শোনেন, স্পেশাল মেসেজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এতে যদি আমাদের হেদায়েত না হয়, তাহলে আমাদের হেদায়েত স্বয়ং আল্লাহ নবী এসেও দিতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এখানে সূরা ইয়াসিনের 3 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের 65 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যখন সে অস্বীকার করবে তখন তার মুখের জবানকে বন্ধ করে দেওয়া হবে, তার হাতের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবানকে খুলে দেওয়া হবে। তার হাত তার রবের সাথে কথা বলবে, তার পাও তার রবের সাথে কথা বলবে, তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার রবের সাথে কথা বলবে, তার পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দেবে। তারপরও সে অস্বীকার করবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। সেদিন মানুষ যদি বিন্দুমাত্র ভালো কাজ করে তাও সে দেখতে পারবে, বিন্দুমাত্র খারাপ কাজ করলে তাও সে দেখতে পারবে। অর্থাৎ জাররা পরিমাণ। জাররা কি জানেন? একটা চুলকে যদি তোলা হয় ভিতরে সাদা শ্বাসের মতো দেখা যায়, এই সাদা অংশকে 100 খণ্ড করলে যা হয় তা হচ্ছে জাররা।
এই জাররা পরিমাণ আমল সে দেখতে পারবে। এই জন্য আমার ভাইরা, আমরা প্রত্যেকে একে অপরের জন্য দোয়া করব। আমরা দুনিয়ার বিনিময়ে আখিরাতকে ক্রয় করব, কারণ কার কোন সময় মওত হবে কেউ বলতে পারবে না। থাকতে সময় করো ও তুমি ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার। একটু কম দেন, ইকো কম দেন, ডিলে ঠিক আছে, ইকো কম দেন। 3.5 হাত মাটি থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার। 3.5 হাত মাটি। হুজুরকে নিয়ে আসেন, ঠিক আছে? রাত অনেক হয়ে যাচ্ছে তো, ওনার আলোচনা প্রায় হয়েছে, উনি আলোচনা করবেন না? হ্যাঁ, ওনাকে নিয়ে আসেন, উনি আসলেই আমি শেষ করে দেব। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার। 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। আমি যে কথাগুলো একটু আগে বলছিলাম, কথার সাথে কাজের মিল পাচ্ছেন? এই গানের সাথে মিল পাচ্ছেন? আজকে দেখেন, আমি তখন বাগেরহাট ছিলাম, এট দ্যাট টাইম বাগেরহাট ছিলাম। একটা লোক মারা গেছে, মরার পরে সে অনেক সম্পত্তি রেখে গেছেন, 7টা ছেলে মেয়ে। একটা ছেলের কবরে মানে জায়গায় বলছে যে আব্বাকে ওখানে ওসিয়াত ছিল, ওখানে কবর দেবো আব্বার। পরে বলছে তাহলে বড়জন কি করলো? বড়জন তার জায়গায় পারতেছে না দিতে। বাস্তব ধর্মী কথাগুলো বোঝেন যে কাদের জন্য রেখে যাচ্ছে এইগুলো আমরা। কারণ আপনি আমি মরার পরে পোকামাকড়ের খাবার হয়ে যাব, আপনার আমার কোনো কাজে আসবে না কোনো কিছুই। কিন্তু একমাত্র জিনিস কাজে আসবে, আপনি যদি এই কোরআন পড়েন, এই কোরআনের মহব্বত করেন, এই কোরআন যদি কোরআনকে ভালোবাসেন, কোরআনের মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, এতিমখানা প্রতিষ্ঠা করেন, এতিম বাচ্চাদের সাথে ভালো ব্যবহার করেন, তাদেরকে যদি রূঢ়ভাবে তাড়িয়ে না দেন, যদি সেবামূলক কাজ করেন, আপনার অবশ্যই অবশ্যই এই কাজগুলো আপনার ঢাল স্বরূপ, অর্থাৎ আপনার কবরে, হাসরে, মিজানে সর্ব অবস্থায় আপনার পাশে থাকবে, আর কিচ্ছু থাকবে না আপনার পাশে। কিছু থাকবে? একদিন মাটির ভিতরে ঘর হবে না। আমি আংশিকভাবে বলে আপনাদেরকে বোঝাচ্ছি, কারণ দেখেন আমরা তো জাহান্নাম নিয়ে খেলা করতেছি। ওনাকে নিয়ে আসেন, আমার প্রাণপ্রিয় বড় ভাই হাসান মামুন লাল, ওনাকে নিয়ে আসেন। এরপরে উনি করতে পারবেন না, যেহেতু আমি মনে করি যে বাঁশঘাটার মানুষ আমার নিজের মানুষ, সাতক্ষীরার মানুষ আমার নিজের মানুষ, সাতক্ষীরার ভাইয়েরা আমার নিজের ভাই, আমার নিজের বোন, আমার নিজের মা, আমার নিজের যে যুবক ভাইয়েরা আছে আমার নিজের ছোট ভাইয়ের মতো তারা। তাকবীর দেন ওনাকে একটু করার জন্য। নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আলমন ভাইয়ের আগমন, নারায়ে তাকবীর। এখন আমার যুবক ভাই এবং আমার বন্ধুরা, যুবক কারা আছো হাত তোলো তো। যুবক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যারা 30-এর কম তাদের 30-35। আচ্ছা, যারা 35-এর কম যারা আছেন হাত তোলেন তো সবাই। 35 বছর বয়সের কম যারা আছে তারা হাত তোলেন। 35 বছরের কম নাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এত কম সংখ্যক যুবক এরা মিলে একটা সুন্দর মাহফিলের আয়োজন করছে।
এবং চেয়ারম্যান সাহেবের কাছে বারবার অনুমতি নিতে গেছে, উনি বলছে যে তোমরা করো, কোনো ধরনের কোনো, আমি শুনেছি আপনার কথা, আপনার সুনাম শুনছি না, মানুষের বিরুদ্ধে আমি, আমার কাছে কথা যে হিটাহিটি কিলাকেলার করার, এই টাইমে মাহফিল করা ভাগ্যের ব্যাপার। অর্থাৎ উনি বলছে যে ঠিক আছে তোমরা করো, এই আপনি যে করো বলেছেন, আপনি যাই করেন না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে আপনাকে। শোনেন, আল্লাহর কাছে একটা জিনিস কামনা করতে হবে যে আমি চেয়ারম্যান হয়ে কবরে যাব না, আমি খাঁটি মুমিন হয়ে কবরে যাব। আমরা কে কে খাঁটি মুমিন হয়ে কবরে যেতে চাই? হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো না, এটা মিথ্যা। আল কোরআনের আলো ঘরে বাইরে জ্বালো, আল কোরআনের আলো ঘরে এবং সমাজে জ্বালো, আল কোরআনের আলো ঘরে এবং শিক্ষা প্রতিষ্ঠানে জ্বালো, আল কোরআনের আলো প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্তরে জ্বালো। তাহলে কি হবে? একাকী রমণী নির্জন হেঁটে যাবে, কোনো জন কটু কথা কবে না, খোদার বিধান ছাড়া আর কারো সে কখনো মেনে না নিতে পারবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, ঠিক না? কোন একদিন এদেশের আকাশে কালেমার পাত আছে, তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাতে শুধু নয় মজলুম সহায়, সুন্নাতে ওহুদের জালিমের প্রতিরোধ। জালিম আছে না নাই? জালিম আছে না নাই? অর্থাৎ যারা মানুষের হক নষ্ট করে, যারা মানুষের, মনে করেন সাপোজ এই যে ইনি একজন আমার এই বড় ভাই, উনি একজন মনে করেন দিনের একজন কিংবা একজন ভালো একজন ব্যক্তিত্ব সম্পন্ন লোক, ওনাকে দিয়ে উদাহরণটা দেই। দেখা যাচ্ছে উনি একটা সুন্দর কাজ করছে, এলাকার উন্নয়ন, ও চেয়ারম্যান না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইয়ের নাম যেন কি? অনেক শুনেছি আলহামদুলিল্লাহ, এই যে প্রথম দেখা হইলো তো। ও আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই চেয়ারম্যান, অত্র এলাকার চেয়ারম্যান, ঠিক আছে? ওনারা অনুমতি দিয়েছেন বিদায় তো আজকে আপনারা মাহফিল করতে পারতেছেন। এই জন্য ওনাদের জন্য দোয়া করবেন যেন ভালো কাজের সাথে থাকতে পারে। সকলের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আল্লাহ যেন মানুষের অতীতে ভুল ত্রুটি আল্লাহ যেন দূর করে দিয়ে এবং তাকে সহি বুঝ দান করে যেন কোরআনের সঠিক কাজ করতে পারে। প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে ঘৃণার দূর করে মহব্বত এবং ভালোবাসা দিয়ে আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমাদের ইমানি চেতনা আমাদের জন্য ঠিক থাকে, ঠিক কিনা? আর আজকের যুবকদেরকে আমি আলাদাভাবে মেসেজ দিতে চাই, বাবারে তোমরা যা করো সবকিছু ঠিক রেখে আগে নামাজ পড়ো, পড়াশোনা ঠিক মতো করো, মা বাবার খেদমত ঠিক মতো করো, তোমাদের কোনো কিছু করতে বাধা নাই। যখন তোমাদের নামাজ ঠিক হয়ে যাবে তখন দেখবা তুমি আর খারাপ কাজ করতে পারবে না। কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা বলে ঠিক কিনা? এই জন্য যুবক ভাইদেরকে স্পেশাল মেসেজ আমি দিতে চাই। আজকে এই মাহফিলটায় যুবকরা কতটা কষ্ট করেছে আমি নিজে জানি। আমার বলছে কারি সাহেব, এই যে মাদ্রাসা, একটা এতিমখানা মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত করব, কিন্তু আমরা যুবকরা আমরা অনেক, আমি বললাম যে আপনাদের অত্র এলাকার চেয়ারম্যান সাহেবের অনেক সুনাম আছে, ওনাকে বলবেন, আপনাদের এলাকার যারা আছে বলবেন, এনারা কখনোই এই ভালো কাজে কখনোই বাধা দিবেন না। অর্থাৎ এই আপনার যত টাকা পয়সা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, এই সমস্ত টাকা পয়সা কিন্তু থেকে যাবে।
এটা থেকে যাবে, কিন্তু আপনি যদি আল্লাহর রাস্তায় একটা টাকা দান করেন, যদি একটা মসজিদ এবং মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, কি মসজিদ এবং মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, সেখানে যদি একটা মাদ্রাসায় যদি একটা এতিমখানা স্থাপন করেন, সেখানে যদি এতিম বাচ্চারা পড়াশোনা করে একজন হাফেজে কোরআন হয়। নিজামউদ্দিন আউলিয়া, এই নিজামউদ্দিন আউলিয়া তো নিজামউদ্দিন আউলিয়া ছিলেন না, ইনি ছিলেন একজন নিজাম ডাকাত, ডাকু ছিলেন, ডাকু মিজান বলে ডাকতো তাকে। সেই নিজামউদ্দিন আউলিয়া, সে আউলিয়ায় পরিণত হয়ে গেল। সে একটা হাফেজে কোরআনকে কিরাসিন তেল কিনে দিয়ে, সে তার কিরাসিন তেল দিয়ে সে ওই কুপা জ্বালিয়ে, আমাদের এলাকায় কুপা বলে, আপনাদের এলাকায় ল্যাম্প বলে, অনেক এলাকায় হাজাক বলে, অনেক কিছু বলে আর কি। তা ওই যে হাজাক মানে কুপা অর্থাৎ ল্যাম্প, এর ভিতরে কিরাসিন তেল ঢুকায়ে তারপরে ওটাকে আগুন সুন্দর করে আলোর ব্যবস্থা করে সে ওই আলোয় পড়াশোনা করতে লাগলো। কিছুদিন পরে কোরআনের হাফেজ হয়ে গেল এবং তার দোয়ার বরকতে এই ডাকু মিজান থেকে সে নিজামউদ্দিন আউলিয়ায় পরিণত হয়ে গেল। চিল্লিয়ে বলি সুবহানাল্লাহ। আউলিয়াকে যে সে হতে পারে। একটা ইহুদি বেশ্যা নারী একটা কুকুরকে পানি পান করানোর কারণে সারা রাত পতিতাবৃত্তি করে যখন সে মরুভূমির ভিতর দিয়ে যাচ্ছিল, তখন সে কাজটা করেছিল খারাপ। কাউকে জাহান্নামের ঘরে জাহান্নামে বলবেন না, কাউকে কাফের বলে গালি দেবেন না, কাউকে কারোর সাথে হিটাহিটি কিলাকিলি করবেন না, কারণ আমাদের ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, সাম্যের ধর্ম। আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে এসেছি। আমরা ইসলামকে নিজেদের ঘরে বাইরে সমস্ত জায়গায় ছড়ায় দেব। এই মহিলা যাচ্ছিল, তখন দেখলো যে একটা কুকুর পানির পিপাসায় ছটপট ছটপট করছে, মৃত প্রায়। এরকম অবস্থায় মহিলা তো খারাপ কাজ করে, কি করে? খারাপ কাজ করে। কিন্তু এই কুকুরকে সে নিজের বুকে ওন্না ছিল, এই ওন্নাটাকে যার ছিল অনেক নিচেই, এই ওন্নাটাকে ছেড়ে দিয়ে যতটুকু পরিমাণ পানি উঠেছে এই পানি দিয়ে ওই কুকুরকে পানি পান করাইছে। কুকুরটা তৃষ্ণা মুক্ত হয়েছে, অর্থাৎ পানির পিপাসা তার মিটে গেছে। সে আল্লাহর কাছে দোয়া করছে। দোয়া আছে না নাই? আপনি ভালো কাজ করলে দোয়া আছে না নাই? আপনি খারাপ কাজ করলে দোয়া আছে না নাই? বদদোয়া আছে না নাই? এই জন্য সর্ব অবস্থায় ভালো কাজ করবেন, কারণ কোন আমলে কার কপাল পড়বে কেউ বলতে পারবে না। আজকে ভাই আমার দুনিয়ার, আজকে যদি আমার একটা বিষয়ে যদি একটা ভালো লোক সে যদি তার যদি কোনো ক্ষতি হয়, আমি যদি হকুল্লাহ নষ্ট করি, অবশ্যই আল্লাহ পাক তিনি গফুরুল গফফার রহমানুর রহিম, তিনি হয়তো বা ক্ষমা করে দেবেন। কিন্তু আমি যদি হকুল ইবাদ নষ্ট করি, বান্দার হককে নষ্ট করি, তাহলে ওই বান্দার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিনই আপনাকে ক্ষমা করবেন না। এই জন্য আমার ভাইরা, সর্বপ্রথম কবরের ভিতরে প্রশ্ন হবে হক নিয়ে, যে কে কার হক কতটুকু পরিমাণ আদায় করেছেন। এই জন্য আমরা কেউ কারোর হক নষ্ট করতে রাজি আছি তো? রাজি আছি তো? দেখলাম অ্যাটেনশন কতটুকু। আচ্ছা, কারা কারা হক নষ্ট করবো না হাত তুলে আল্লাহকে দেখাই তো। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। কেউ কাউকে ঠকাবো না, কারণ কাউকে যদি আপনি ঠকান, যিনি দেখেন তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার প্রত্যেকটা বিষয় দেখেন। সর্ব অবস্থায় সিসি ক্যামেরার মতো আপনার প্রত্যেকটা পদাচরণ, প্রত্যেকটা আপনার কি হচ্ছে না হচ্ছে, তিনি আপনার ভিতর এবং বাইরে সর্বকিছু লিখে রাখতেছেন। এই জন্য কেউ কারোর হক নষ্ট করব না। আর তখন ওই নারী কিছুদিন পরে মারা গেল। মারা যাওয়ার পরে অর্থাৎ সেই নারীটা, অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষেপে বলি। এই কুকুরকে পানি পান করানোর কারণে এই মহিলাটা জান্নাতি। তাহলে আপনি আজীবন খারাপ কাজ করেছেন, কিন্তু একটা ভালো কাজ করেছেন, এই কাজের বিনিময়ে আপনি জান্নাতি। কিন্তু আপনি আজীবন ভালো কাজ করেছেন, মরার আগে আপনি একটা খারাপ কাজ করেছেন, যেটা জাহান্নামীদের কাজ। এমত অবস্থায় তওবা করার সুযোগ আপনার কপালে জোটে নাই, আপনার মৃত্যু হয়ে গেছে, আপনি জাহান্নামী। এই জন্য সর্ব অবস্থায় আমার ভাইরা, এই পৃথিবীটা চিরস্থায়ী জায়গা না। এই পৃথিবীটা হচ্ছে সুন্দরী পরনারীর মতো, যে নারী হাজার চেষ্টা করলে এই নারী কখনো আমার হবে না। আজকে ফিলিস্তিনে পাখির মতো মানুষ মরতেছে দেখেন, আর আমাদের মাথা ব্যথা নাই। আমরা কিন্তু কত আরাম আয়েশে জীবন কাটাচ্ছি। আমরা তো পারি তাদের জন্য কিছু অনুদান পাঠাতে। আজকে মনে করেন এখানে যদি একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, এখানে যদি একটা এতিমখানা প্রতিষ্ঠিত হয়, আপনি আমি মারা যাব, এতিম বাচ্চারা পড়াশোনা করবে, এই যতটা হরফ তেলাওয়াত করবেন, যতটা হরফ মুখস্থ করবে, প্রত্যেকটা হরফের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় দিয়ে দেবেন।
এই জন্য আমার ভাইরা, সর্ব অবস্থায় আমরা প্রতিযোগিতা করব ভালো কাজের সাথে। কারণ আমাদের সমাজে এমন হয়ে গেছে যে ভালো ওয়াজ কারোর ভালো লাগে না। ভালো ওয়াজ কি কারোর ভালো লাগে না। ভালো ওয়াজ অর্থাৎ যে জিনিসগুলা আসল জিনিস, এই আসল বেসিক জিনিস আমাদের প্রত্যেকের জানতে হবে, শুনতে হবে। গলা টানতেছে, হ্যাঁ, গলাটা ইজি করে দেন। আর যদি কারেন্টে না পারে তাহলে আপনি ওই যে জেনারেটর স্টার্ট করেন। গলা টানতেছে, ইজি করে দেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن